আমাদের দেশে একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে যে শুধু সেকুলার দলগুলোই চাঁদাবাজি করে, ধর্মীয় দলগুলো চাঁদাবাজির সাথে জড়িত নয়। আসলে কি তাই? আমরা তো দেখি ধর্মীয় দলগুলো চাঁদাবাজিতে কম যায় না। দেখেন, ধর্মীয় দলগুলি যে চাঁদা নেয়, ওই চাঁদাকে জায়েজ করার জন্য তো কথা আছে। এটা হলো বাইতুল মাল, হাদিয়া। ওই ব্যাখ্যাগুলা কোরআন থেকে তারা দেয়। আল্লাহ বলেছেন তোমরা জান দাও, মাল দাও। ইদানিং ব্যাখ্যা হইতেছে সমঝোতার ভিত্তিতে নিলে এটা চাঁদা না, সমঝোতার ভিত্তিতে নিলে এটা চাঁদা না। আমি একটা কথা বলি, আল্লাহর নির্ধারিত পন্থার বাহিরে, আল্লাহর নির্দেশিত পথের বাহিরে যেই লেনদেন হবে এটাই বেআইনি। এখন আপনি যদি বলেন সমঝোতার ভিত্তিতে মেলামেশা করলে এটা ব্যভিচার না, এটা জেনা না, এটা হবে নাকি? আল্লাহর নির্ধারিত, আল্লাহর ডাইরেক্টেড পথে ব্যয় না করলে, লেনদেন না করলে এগুলো সব চাঁদাবাজি হবে। ধর্মীয় সংগঠনের মধ্যেও সাবধান, আপনারা শুধুমাত্র সিরাতুল মুস্তাকিমে আল্লাহকে বিজয়ী করার জন্য, তাওহীদের পক্ষে ইবলিসের বিরুদ্ধে আল্লাহর সত্য দিন বিজয়ী করার অভিপ্রায়ে মোমেন বান্দাবান্দির প্রদত্ত আল্লাহর পক্ষে পথে দেওয়া ফি সাবিলিল্লাহ যেটা দেওয়া, সেই দানের ব্যতিক্রম কোন লেনদেন করবেন ওইটাই হবে চাঁদাবাজি। আল্লাহ ধন ব্যবসা নিষিদ্ধ করছেন কেন? আমি এটা তো বলি, খালি মানে গণতান্ত্রিক দল, সেকুলার দল, জাতীয়তাবাদী দল, বিভিন্ন দুনিয়াবি দল যারা করে তারা নিলে চাঁদা, ধর্মীয় দল নিলে চাঁদা না, ওইটা বাইতুল মাল, ওইটা হেকমত, ওইটা হলো কি হাদিয়া। না 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 না, আবার বলছি সবই চাঁদাবাজি হবে যদি আল্লাহর নির্দেশিত, আল্লাহর নির্ধারিত, আল্লাহ দেওয়া পথের বাহিরে যদি কোনো লেনদেন হয় সেটা হবে অবৈধ লেনদেন। ওইটা আপনি চাঁদাবাজি বলেন আর যাই বলেন বলেন। ক্লিয়ার? তাহলে কোনটা জায়েজ হবে, কোনটা বৈধ হবে? আল্লাহর নির্দেশিত পথে, মানে কি আল্লাহকে বিজয়ী করার জন্য, মানবতার কল্যাণে, আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার জন্য মোমেন মোখলেসরা নিঃস্বার্থভাবে, দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না, যেই দান করে থাকে ওইটাই হলো আল্লাহর রাস্তায় দান, আর বাহিরে সবই হবে চাঁদাবাজি। এখন দেখেন, চিন্তা করে, যারা জনগণ থেকে চাঁদা নিচ্ছেন, নির্বাচনের মাঠে চাঁদা নিচ্ছেন, হ্যাঁ, ক্ষমতার জন্য চাঁদা নিচ্ছেন, এগুলো সবই চাঁদাবাজি হয়ে যাবে।